ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 30শে ডিসেম্বর 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন কেন্দ্রশাসিত অঞ্চল পঞ্চায়েতি রাজ আইনে ওবিসি সংরক্ষণ অন্তর্ভুক্তি করার জন্য সংবিধান সংশোধন করেছে? এটা হচ্ছে জম্মু কাশ্মীর করেছে। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সভাপতিত্বে অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল সম্প্রতি জম্মু এবং কাশ্মীর পঞ্চায়েতি রাজ আইন 1989-তে গুরুত্বপূর্ণ পরিবর্তনে অনুমোদন দিয়েছে। এই সংশোধনগুলিতে গ্রাসরুট ডেমোক্রেটিক প্রতিষ্ঠানগুলিতে তাদের সংরক্ষণের সুবিধার্থে আইনের মধ্যে অন্যান্য অনগ্রসর শ্রেণী যেটা ওবিসি তাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য জোর দিয়েছে এবং এর জন্য প্রাথমিকভাবে ভারত সরকার স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জমা দিয়েছে বিলটা। তো যেহেতু জম্মু কাশ্মীর সম্বন্ধে বলছি, একটু বলে দিই। রাজধানী হচ্ছে শ্রীনগর, গ্রীষ্মকালীন শীতকালীন হচ্ছে জম্মু। মনোজ সিনহা হচ্ছে লেফটেন্যান্ট গভর্নর। ন্যাশনাল পার্ক হচ্ছে দাচিগ্রাম ন্যাশনাল পার্ক, হেমিশ ন্যাশনাল পার্ক, কিতওয়া ন্যাশনাল পার্ক আর শালিম আলী ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন 2 নম্বর, সম্প্রতি কোন ব্যক্তি মাই ভারত এই অভিযানের সূচনা করেছেন? এটা হচ্ছে অনুরাগ সিং ঠাকুর। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর সম্প্রতি মাই ভারত ক্যাম্পেইন শুরু করেছে এবং তরুণদের তার জন্য সম্বোধন করে ডেকেছেন। এর মাধ্যমে বিশ্বমঞ্চে ভারতের উল্লেখযোগ্য অগ্রগতির প্রতি আস্থা প্রকাশ করেছেন এবং সরকারের উদ্যোগকে সাফল্যে দায়ী করে বিভিন্ন সেক্টরে উল্লেখযোগ্য অগ্রগতির ওপরও জোর দিয়েছেন এবং তিনি বলেছেন যে ভারতের বিবর্তনকে একটি বৈশ্বিক কেন্দ্রবিন্দুতে তুলে ধরেছে এবং তার অগ্রগতি মানে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে সারা বিশ্ব জুড়ে। পরের প্রশ্ন 3 নম্বর, সম্প্রতি ভারত কোন দেশের 5টি লিথিয়াম ব্লক অধিগ্রহণ করতে চলেছে? এটা হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা 5টি লিথিয়াম ব্লকের জন্য অনুসন্ধান এবং উন্নয়নের সুরক্ষিত করার জন্য ভারত করতে চলেছে, অধিগ্রহণ করতে চলেছে সেখানকার। 2022 সালে অস্ট্রেলিয়ার সাথে পার্টনারশিপের পর গুরুত্বপূর্ণ খনিগুলিতে তার দ্বিতীয় আন্তর্জাতিক অভিযান চিহ্নিত করেছে। এর আগে অস্ট্রেলিয়া ছিল এবং এরপর এটা আর্জেন্টিনার জন্য করছে। কাঞ্জি বিদেশ ইন্ডিয়া লিমিটেডের মধ্যে এই চুক্তিটি চূড়ান্ত হওয়ার পথে রয়েছে এবং 5 বছরের জন্য তার জন্য হচ্ছে 200 কোটি টাকা বিনিয়োগ করার কথা বলছে। তো আর্জেন্টিনার সম্বন্ধে একটু বলি। এটা দক্ষিণ আমেরিকার একটি রাষ্ট্র। রাজধানী বুয়েনোস আয়ার্স, মুদ্রা হচ্ছে আর্জেন্টিনা পেসো, অফিসিয়ালি ভাষা স্প্যানিশ, জাতীয় খেলা হচ্ছে পাটো। পরের প্রশ্ন 4 নম্বর, সম্প্রতি কোন সংস্থা দক্ষিণ কোরিয়ার সাথে মুক্ত বাণিজ্য করার জন্য চুক্তি করছে? এটা হচ্ছে জিসিসি, দ্য গালফ কর্পোরেশন অফ কাউন্সিল। দ্য গালফ কর্পোরেশন কাউন্সিল এই বছর তার সেকেন্ড ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হচ্ছে FTA এটা স্বাক্ষর করেছে এশিয়া পার্টনারদের সাথে। তার মধ্যে হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার জন্য এবং এই চুক্তি অনুযায়ী দক্ষিণ কোরিয়ার সাথে স্বাক্ষরিত বিনিয়োগ সংযোগ বৃদ্ধি এবং অর্থনৈতিক পোর্টফোলিওকে বৈচিত্র্যময় করার জন্য ব্লকের প্রতিশ্রুতির উপর জোর দিয়েছে এবং সদ্য যে প্রতিষ্ঠিত FTA এর অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ায় লিকুইফাইড ন্যাচারাল গ্যাস LNG এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের মতো গুরুত্বপূর্ণ শক্তি সংস্থান সমস্ত আইটেমে 90% শুল্ক অপসারণ করার প্রতিশ্রুতি করেছে। তো সম্বন্ধে বলি, দক্ষিণ কোরিয়ার সম্বন্ধে। দক্ষিণ কোরিয়া হচ্ছে তোমার পূর্ব এশিয়ার দেশ। রাজধানী সিওল, অফিসিয়ালি ভাষা কোরিয়ান, মুদ্রা হচ্ছে দক্ষিণ কোরিয়ান ইওন এবং প্রধানমন্ত্রী হচ্ছে হ্যান ডাকসু এবং রাষ্ট্রপতি হচ্ছে ইওন সুক ইওল। আর যেহেতু এটা জিসিসি অর্থাৎ দ্য গালফ কর্পোরেশন কাউন্সিলের সাথে এটা হচ্ছে চুক্তিটা, এটা সম্বন্ধে একটু বলি। এটার প্রতিষ্ঠাতা হচ্ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন এবং ওমান। 25শে মে 1981 প্রতিষ্ঠা হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে এবং এর সদর দপ্তর হচ্ছে রিয়াদ, সৌদি আরব। এর পরের প্রশ্ন 5 নম্বর, সম্প্রতি কোন দেশ ওপেক থেকে বেরিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছে? এটা হচ্ছে অ্যাঙ্গোলা। তেল উৎপাদনকারী দেশ অ্যাঙ্গোলা 1 জানুয়ারি 2024 থেকে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির যে সংগঠন আছে ওপেক, তো সেখান থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত ঘোষণা করেছে। 2020 সালে ইকুয়েডর, 2019 সালে কাতারের পদাঙ্ক অনুসরণ করে এই কাণ্ড এই কাজ তারা করছে। এর ফলে কারণ হচ্ছে তারা করার জন্য তুলনামূলকভাবে কম তেল উৎপাদনে দেশগুলির প্রভাবশালী তেল রপ্তানিকারক সংস্থা থেকে দূরে সরিয়ে রাখার জন্য। অ্যাঙ্গোলা নামটা একটু অন্য রকমের, সম্বন্ধে একটু বলে দিই। এটা প্রজাতন্ত্র যে আফ্রিকা তার দক্ষিণে পশ্চিম তীরে একটি রাষ্ট্র। রাজধানী লুয়ান্ডা, অফিসিয়ালি ভাষা পর্তুগিজ এবং মুদ্রা হচ্ছে অ্যাঙ্গোলাই কোয়াঞ্জা। আর ওপেক
ওপেক হচ্ছে দ্য অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এর সদস্য মোট 13টি দেশ। 14 সেপ্টেম্বর 1960 সালে বাগদাদে প্রথম প্রতিষ্ঠা হয়েছিল। 5টি সদস্য এই সংস্থাটি প্রতিষ্ঠা করেছিল এবং 1965 সাল থেকে অস্ট্রিয়ার ভিয়েনায় এর সদর দপ্তর গড়া হয়েছে। পরের প্রশ্ন 6 নাম্বার, সম্প্রতি ভারত কোন ব্র্যান্ডের নামে এফসিআই চাল বাজারজাত করবে? এটা হচ্ছে নামটাই হচ্ছে ভারত ব্র্যান্ড। ক্রমবর্ধমান চালের মূল্যস্ফীতি মোকাবিলার জন্য ভারত সরকার একটি স্ট্র্যাটেজিক পদক্ষেপের কথা ভাবছে। তারা ভারত ব্র্যান্ডের অধীনে এই চাল বিক্রি করার এবং একটি প্রস্তাব এবং বর্তমানে যেটা বিবেচনাধীন রয়েছে তারা একটা প্রস্তাব করেছে। এই উদ্যোগে ছাড়ের জন্য এখনও ছাড় চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। খুচরো চালের দাম স্থিতিশীল করার জন্য সরকারের একটা প্রচেষ্টা। ওপেন মার্কেট সেল স্কিম এর মাধ্যমে আভ্যন্তরীণ প্রাপ্যতা বাড়ানোর জন্য খুচরো চালের দাম নিয়ন্ত্রণ করার জন্য এই মন্ত্রকের প্রচেষ্টা একটি প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছে। পরের প্রশ্ন 7 নাম্বার, সম্প্রতি টাটা পাওয়ার কোন রাজ্যের ট্রান্সমিশন প্রজেক্টকে সিকিউর করেছে? এটা হচ্ছে রাজস্থান। টাটা পাওয়ার বিকানের 3 এবং নিমরানা 2 ট্রান্সমিশন প্রকল্পের জন্য বিডে বিজয়ী হয়েছে এবং দ্য পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশনের একটি সহযোগী পিএফসি কনসাল্টিং দ্বারা প্রতিষ্ঠিত একটি স্পেশাল পাওয়ার পার ভেহিকেল, যেটা এই প্রকল্পের আনুমানিক ব্যয় হচ্ছে 1544 কোটি টাকা এবং এটা হচ্ছে 24 মাসের লক্ষ্যমাত্রায় অনুমোদন পেয়েছে এবং সেটা টাটা পাওয়ারের জন্যই হয়েছে। তো এটা যেহেতু হয়েছে তোমার রাজস্থান সম্বন্ধে বলি। প্রথম কথা, রাজস্থানের রিসেন্ট মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েছে, তাই এটা মনে রাখবে। নতুন মুখ্যমন্ত্রী আগে ছিলেন অশোক গেহলট, এখন হয়েছেন ভজনলাল শর্মা। রাজস্থানের রাজধানী জয়পুর। রাজ্যপাল কলরাজ মিশ্র। ন্যাশনাল পার্ক হচ্ছে ধর ন্যাশনাল পার্ক, ডিজার্ট ন্যাশনাল পার্ক, কেওলাদেও ন্যাশনাল পার্ক, মাউন্ট আপু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, রণথম্ভ ন্যাশনাল পার্ক আর সারিস্কা টাইগার রিজার্ভ। পরের প্রশ্ন 8 নাম্বার, সম্প্রতি কোন সংস্থার রিপোর্ট অনুযায়ী এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত শিক্ষা ঋণের পরিমাণ 20.6% বৃদ্ধি পেয়েছে? এটা হচ্ছে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া করেছে। ভারতে শিক্ষা ঋণের পরিমাণ 20.6 একটি উল্লেখযোগ্য বার্ষিক বৃদ্ধির সাক্ষী হয়েছে, যা অক্টোবর পর্যন্ত চলতি বছরে 1,10,715 কোটি টাকাতে পৌঁছেছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্বারা রিপোর্ট করেছে যে উল্লেখযোগ্য বৃদ্ধি গত 5 বছরের সর্বোচ্চ বৃদ্ধি চিহ্নিত করেছে এবং এই রেজিস্টার অনুযায়ী ফিনান্সিয়াল ইয়ার 23-এ 12.3 এবং ফিনান্সিয়াল ইয়ার 22-এ সেটা হচ্ছে ঋণাত্মক ছিল 3.1। তো যেহেতু এটা আরবিআই করেছে, আরবিআই সম্বন্ধে বলি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়েছিল 1935 কলকাতা। প্রতিষ্ঠাতা হচ্ছে ব্রিটিশরা করেছিল। রাজ্যপাল গভর্নর শক্তিকান্ত দাস আর সদর দপ্তর হচ্ছে মুম্বাই, মহারাষ্ট্র। পরের প্রশ্ন 9 নাম্বার, সম্প্রতি কোন ব্যাংক নিউজিল্যান্ডের সাবসিডিয়ারিতে 100% শেয়ার বিক্রি করবে বলে ঘোষণা করেছে? এটা হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা। ব্যাঙ্ক অফ বরোদা ভারতের দ্বিতীয় বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক। তার শেয়ার মূল্য বৃদ্ধির প্রত্যক্ষ করেছে, যা বোম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার 233.75 52 সপ্তাহে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে এবং তারা 27শে ডিসেম্বর একটি প্রকাশিত সংবাদপত্রের বিজ্ঞাপনে ব্যাঙ্ক অফ বরোদা, যেটা নিউজিল্যান্ডের শাখা, তারা সম্পূর্ণ অর্থাৎ 100% শেয়ার বিনিয়োগ করার অভিপ্রায় করেছে। তারপরে এই ঘটনাটি ঘটেছে। ব্যাঙ্ক অফ বরোদা সম্বন্ধে বলি। ব্যাঙ্ক অফ বরোদা হচ্ছে প্রতিষ্ঠাতা হচ্ছে শাহজিয়ারাও গাওকোয়াদ তৃতীয়। প্রতিষ্ঠা হচ্ছে 1908 সালে আর সদর দপ্তর হচ্ছে ভদোদরা। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নাম্বার, সম্প্রতি জ্যাক ডেলার্স প্রয়াত হয়েছেন। তিনি কে ছিলেন? তিনি প্রাক্তন ইউরোপীয় কমিশনের প্রধান এবং ইউরোপীয় ইউনিয়নের গঠনের প্রধান ব্যক্তিত্ব। তার প্রয়াণকালে বয়স হয়েছিল 98 বছর। তিনি একজন ফরাসি সমাজতান্ত্রিক এবং তিনি ইউরোপীয় ইউনিয়নের গঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং 1985 থেকে 1994 পর্যন্ত তিনি সেখানকার গভর্নরও ছিলেন। তো এই ছিল আজকে সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই।